গ্রামে মারাত্মক একটা ব্যাকটেরিয়ার উপদ্রব হয়েছিল। স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল কেউই কিছু করতে পারেনি। অনেক বাচ্চা নাকি মারা গেছিল ম্যাডাম। এই ডাক্তার একা হাতে গ্রামকে পুরো চিকিৎসা করে সুস্থ করেছেন। আমার মন বলছে উনি কিছু হেল্প করতে পারেন। এটা ব্যাকটেরিয়ার জোম। রোজ সকালে খালি পেটে বাচ্চাদের 2 ফোঁটা করে দেবে আর ওদের খাবার জলে মিশিয়ে দেবে। তাহলে দেখবে বাচ্চাদের আর ব্যাকটেরিয়া জনিত কোনো অসুখ বিসুখ হবে না। আপনি আমাদের ভগবান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আরও ওষুধ বানিয়ে রাখবো, কালকে এসে তোমরা নিয়ে যাবে। আমাদের উপর থেকে আপনার দয়া দৃষ্টি যেন কোনোদিন উঠে না যায়। আপনি আসার আগে কত ছানাপোনা অসুখে মরতো, এখন তো সব তরতরিয়ে বাড়ছে। এই অজপাড়াগায় আগে কোনো ডাক্তার আসতো না। আরে উনি কি সেরকম ডাক্তার যে খচখচ করে শুধু ওষুধ লিখে দেবেন? উনি নিজের হাতে ওষুধ বানান আর সেই ওষুধ আমাদের বিনা পয়সায় দেন। ডাক্তারের ধর্ম কি? মানুষের সেবা করা। আমি তো নতুন কিছু করছি না। আচ্ছা তোমরা এখন যাও, কালকে এসো, কালকে আমি আরও ওষুধ বানিয়ে রাখবো, সেগুলো নিয়ে যাও। তোমরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছ সেই সুযোগ সুবিধা কিন্তু আরও অনেক মানুষ পেতে পারে। তোমরা শুধু আমার নাম চারিদিকে প্রচার করো। ও আপনি কিছু ভাববেন না, এখন তো ফোনের যুগ না। আমি বাড়ি গিয়ে আমার নাতিকে বলছি, ওই কি বলে না ফোনে, বলক না ফলক, ও করে ফোনে ছেড়ে দেবে, দেখবে 7 গ্রামের মানুষ জেনে যাবে। আরে ছাড়ো তো সব ব্লক, আমি কাগজ ছেড়ে দিয়েছি। হাতে হাতে এখন ও কাগজ কত দূর যায় দেখো না। বাহ, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা তাহলে আসি হ্যাঁ ডাক্তার। দেখি, চল 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 চল। চিফ চিফ জ্বরটা এখনকার মতন কমেছে, কিন্তু এরপরে আমরা কি করব, কিভাবে ফাইট করব? এটা যা ওষুধ দিচ্ছি কিছুই তো কাজ করছে না। মাথা ঠান্ডা রাখতে হবে, এখন বিচলিত হলে চলবে না। কিছু না কিছু উপায় একটা বের করতেই হবে, বেরোবেই উপায় একটা। চিফ অত সময় লাই চিফ, যাদের বয়স কম তারা ঠিক আছে, কিন্তু যাদের প্রেশার আছে, সুগার আছে, তারা যেমন স্যারের। একদমই তাই। বাবার যেহেতু কোমরবিডিটি আছে, তাই জন্য বাবার জন্য ব্যাপারটা আরও অনেক বেশি কঠিন হয়ে গেছে আদি। আর মিডিয়া তো ধরেই নিয়েছে যে আমরা যেচে লোক মারছি, কেউ এখান থেকে বেঁচে বেরোতে পারবে না। সেটা যদি সত্যি হয়, প্লিজ 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 এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলো না। দেখো নন্দনা, এইভাবে ভাবার কোনো কারণই নেই। বাইরে প্রেস মিডিয়ার লোকজন কি বলছে, পেশেন্ট পার্টির বাড়ির লোকেরা কি বলছে, আমরা যদি সেগুলো নিয়ে মাথা ঘামাই তাহলে আমরা আমাদের আসল কাজটা করতে পারবো না। এখন আমাদের কি করতে হবে, যারা যারা এখানে ভর্তি আছে কত তাড়াতাড়ি তাদেরকে সুস্থ করে আমরা বাড়ি পাঠাতে পারি, আমরা সেটা দেখব। এবং তার জন্য আমাদের যা যা করার প্রয়োজন আমরা করব। ম্যাডাম, অন্তিকা ম্যাডাম এসেছেন, আপনাকে খুঁজছেন। স্বাভাবিক, মেয়ে তো, মা বাবার এই অবস্থাতে তো চিন্তা হবেই। কিন্তু আদি ও যদি ভেতরে আসে, বাবাকে দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে। চলো বাইরে চলো। নন্দনা, বলছি শোন না, আমরা এখানে সবাই আছি তো, তুই এত চিন্তা করিস না, সবটা ঠিক হয়ে যাবে, বুঝলি? হ্যাঁ তুমি দেখো বন্টি, মা বাবা একদম সুস্থ হয়ে তারপরে বাড়ি ফিরবে। ব্যাস, আমাকে বাচ্চা ভেবে সান্ত্বনা দেওয়া আবার শুরু হয়ে গেল, তাই তো? সান্ত্বনা দিচ্ছি না, যা সত্যি তাই বলছি। আচ্ছা হয়েছে, দেখো তো আনন্দে কি লেখা আছে কাগজটাতে। দাদা দেখ একবার। এটা কি? কি মানে? স্বনামধন্য ডাক্তার ওনার ডাক্তারি পেশাকে মানুষের সেবায় নিয়োজিত করেছেন। তিনি বিভিন্ন রকম ব্যাকটেরিয়া নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন এবং ওনার দেওয়া ওষুধে মানুষের রোগ সম্পূর্ণ নিরাময় হয়ে যাচ্ছে। আচ্ছা, ওনার এই কাজ যদি আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে বহু মানুষের উপকার হবে। আমরা আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করছি, ওনার পরীক্ষায় নিরীক্ষায় অর্থ দেওয়া হোক, তাতে বহু মানুষের কল্যাণ হবে, বহু মানুষের রোগ মুক্তি হবে। কি লিখেছে এখানে? সব রকমভাবে সহযোগিতা করবার জন্য এই নম্বরে যোগাযোগ করুন। মানে এগুলো কি?
এগুলো বলছে যে এখন অর্থ সাহায্য চাইছে রিসার্চের জন্য। তুই এইসব পেলি কোথা থেকে বলতো? আরে ওই মেডিনেসটা আসার পথে সিগন্যালে দিল, আমি কোনোদিনও নিই না, আজকে নিলাম। ওসব ছাড়, দেখ না লোকটা ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছে। তো একবার যোগাযোগ করে দেখ। আরে তুই খেপেছিস? এইসব কোথাকার কে কোনো ডিটেলস জানি না, এই সমস্ত ভাওতাবাজি। বলছি শোন, এইসব জল থেকে ভাইরাস ছড়িয়ে তোর কি অবস্থা হয়েছিল মনে আছে তো? তখনও কিন্তু সাধু বাবা জড়িবুটিতেই ঠিক হয়েছিলি। তখনও তুমি বিশ্বাস করোনি আদি। ভাগ্যিস সেই সময় আমি বিশ্বাস রেখেছিলাম। আরে শোনো, এই সমস্ত কি বলছো বলো তো? এই সমস্ত হয় না। এখানে কোনো নাম পর্যন্ত উল্লেখ নেই, দেখতে পাচ্ছ? শুধু লেখা আছে স্বনামধন্য ডাক্তার। এটা কোনো কথা হলো? জাস্ট টাকাটা নেবে, ধা হয়ে যাবে, আর কিচ্ছু না। তুই যা ইচ্ছে তাই বল দাদা, আমি তো যাবো। এতগুলো লোক কষ্ট পাচ্ছে, যদি কোনো পথ পাওয়া যায়। বিশ্বাস তো আমারও হচ্ছে না, কিন্তু এইবারটা আমার মন বলছে একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি। সত্যি যদি মা দুর্গা সহায় হয়, হয়তো উনি এই কাগজটা আমাদের হাত অবধি পৌঁছে দিয়েছেন। আরে কি হলো, তোমরা সবাই চুপ করে আছো কেন? আচ্ছা ঠিক আছে, তোরা এখানে যা করছিস কর, আমি দেখে নিচ্ছি এটা। না না, মানেটা কি? দেখে নিচ্ছি মানেটা কি? কোনো শিক্ষিত মানুষরা এসবের পেছনে ছোটে নাকি? তুই এসব কি বলে চলেছিস বলতো? এই এটা আমাকে দে, এসবের কোনো প্রয়োজন নেই। আরে এই তো সেই লিফলেটটা। এক্স্যাক্টলি এরকম লিফলেট আমিও পেয়েছিলাম, আর পাওয়ার পর ইন্টারনেটে ডাক্তারের খোঁজও করেছি, কিন্তু উনি নাকি আড়ালে থেকে কাজ করতেই ভালোবাসেন। তুমি এনার ব্যাপারে জানো কাব্য? না তেমন কিছু না ম্যাডাম, তবে শুনেছি কলকাতা থেকে ঘন্টা চারেক দূরে কোনো একটি গ্রামে নাকি উনি প্র্যাকটিস করেন, আর ওই গ্রামে মারাত্মক একটা ব্যাকটেরিয়ার উপদ্রব হয়েছিল। স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল কেউই কিছু করতে পারেনি, ইনফ্যাক্ট কোনো ওষুধেই কোনো কাজ হয়নি। অনেক বাচ্চা নাকি মারা গেছিল ম্যাডাম। এই ডাক্তার একা হাতে গ্রামকে পুরো চিকিৎসা করে সুস্থ করেছেন। আমার মন বলছে ম্যাডাম, আমার মন বলছে উনি কিছু হেল্প করতে পারেন। এইবার কি বলবি দাদা? দেখ। আচ্ছা ছাড়ো না, আমরা কেন এত কথা বলে সময় নষ্ট করছি? আচ্ছা ঠিক আছে, একটা চেষ্টা তো করতে পারি। যে নাম্বারটা দেওয়া আছে তাতে একটা ফোন তো করতে পারি। হতেই তো পারে যে সত্যি সত্যি হয়তো মা দুর্গা সহায় হয়েছেন, তাই জন্য আমরা এই ডাক্তারের খোঁজটুকু পেয়েছি।